গাইজ, আমি চলে এলাম আবার তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি এখন কোথায় আছি জানতে চাও তোমরা? আমি এখন দাঁড়িয়ে আছি কলকাতা স্টেশনে, দেখতেই পাচ্ছ তার দৃশ্য তোমরা। তো আজকে আমরা কোথায় যেতে চলেছি সেটা জানার আগে বলে দিই, ওয়েলকাম টু মাই চ্যানেল, ইটস তৃষারুষা। তো আজ আমি কোথায় যেতে চলেছি সেটা দেখার জন্য সাথে থাকতে হবে। তো চলো। তো আমরা বেরিয়ে পড়েছি ট্রেনের উদ্দেশ্যে, স্টেশনটা তো দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো, ট্রেনে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইজ, আমরা চলে এসেছি আমাদের ট্রেনেই যে দাঁড়ানো। গাইজ, এই যে আমাদের ট্রেন। তো এবার আমরা ট্রেনে উঠবো। গাইজ, আমরা কিন্তু ট্রেনে উঠে গেছি। তো ট্রেন ছাড়বে আর একটু পরেই। তো তোমরা সাথে থাকো, দেখতে পাবে। এবার আমি আমার সিটে যাব, দেখো। তো গাইজ, এই যে আমার সিট। গাইজ, আমি কিন্তু আমার সিটে বসে পড়েছি। তো এই যে এইদিকে দেখতেই পাচ্ছ, বোন খেয়ে নিচ্ছে। তো একটু পরেই আমাদের ট্রেন ছাড়বে। ট্রেন যখন ছাড়বে তখন তোমাদের দৃশ্যটা দেখাবো। তো এখন টাটা। ওয়াও, জাস্ট দেখো কি দারুণ। চারিদিক সবুজ, মানে গ্রাম জায়গাটাই জাস্ট ওয়াও, ভিউটা জাস্ট দেখো। তো আমরা কোথায় এলাম? আমরা কিন্তু রামপুরহাটে চলে এসেছি। তো চলো টোটোয় ওঠা যাক। আমরা কিন্তু তারাপীঠে ঢুকছি, দেখো জাস্ট তার গেটটা। গাইস, আমরা কিন্তু চলে এসেছি হোটেলে। তো চলো আমাদের রুমটা দেখানো যাক। দুটো রুম নিয়েছি, তার মধ্যে আমাদের রুম এইটা। তো আরেকটা রুম আমাদের, ওটায় আমার কাকা থাকবে। তো সেটা চলো দেখে। এই যে এটা ভেতর থেকে লক লক করা, ভেতর থেকে। কারণ কাকা হয়তো এখন চেঞ্জ করছে। তো আমরা সবাই এখন চেঞ্জ করবো, ফ্রেশ হব, তারপর আমরা বেরিয়ে পড়বো মন্দিরে। তো মন্দিরে এখন ঘুরবো, তারপর শপিং করব একটু। এদিকে ওদিকে একটু কেনাকাটা তো করতেই হয়, ঘুরতে আসলে না করলে হয় না। তো একটু শপিং করব ফ্রেশ হয়ে। তারপর কালকে পুজো দেব। তো চলো, শপিং করতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমরা কিন্তু শ্মশানে যাব বলে বেরিয়ে পড়েছি। তো এটা কিন্তু শ্মশানেরই একটা পার্ট। তো তোমরা শুধু সাথে থাকো, দেখতে থাকো জাস্ট কত ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গায় যায়। তো এটা তো খুবই ভয় লাগছে আমার। তো এখানে কিন্তু কয়েকটা ঠাকুরের পুজো হচ্ছিল, আরও কিছু হচ্ছিল যেটা আমি বুঝতে পারিনি। তো এই যে শ্মশানে কিন্তু আমরা চলে এসেছি। তো এইগুলো দেখতেই পাচ্ছ, এই জায়গাগুলো চুল্লির একটা জায়গা, চুল্লিতে পোড়ানো হয়, প্লাস এখানটায় কবর দেওয়া হয়। তো এই জায়গাটা জাস্ট দেখো, জাস্ট আমার এত ভয় লাগছে কি বলবো। দেখো সবাই কিন্তু রয়েছে এখানে। তো এটাও একটা জায়গা। এই সামনেই কিন্তু একটা পুকুর আছে যেখানে বামদেব স্নান করতেন। এই যে এই হচ্ছে কিন্তু সেই পুকুর। গাইস, এখন কিন্তু 5:30 বাজে। তো এখন আমরা উঠে পড়েছি, রেডি হয়েছি। তো এখন আমরা যাবো পুজো দিতে। তো চলো পুজোর ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা। শুধু মন্দিরটাই তোমাদেরকে দেখাতে পারলাম, কারণ মন্দিরের ওপরে, মানে হচ্ছে মন্দিরের ভেতরটায়, ওখানে কিন্তু ফোন অ্যালাউ নেই, যার জন্য মাকে তোমরা দর্শন করতে পারলে না। তোমরা এখানে এসে কিন্তু অবশ্যই ঘুরে যেও। তো ফোনে কিন্তু আমি ফটো। তো নেক্সট দিন কিন্তু আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরু ঘুরু করতে। তো কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না, সবই বাবা জানে। তো চলো দেখা যাক কোথায় নিয়ে যায়।
এখনও কিন্তু আমরা পৌঁছাইনি, এখনও আমরা টোটোতে চলেই যাচ্ছে, তো এখনও পৌঁছাইনি, জানি না কত দূর যাওয়া হচ্ছে। তো তোমরা কিন্তু গ্রামের ভিউটা দেখতেই পাচ্ছ, জাস্ট ওয়াও ওয়াও অ্যান্ড ওয়াও। তো আমরা কিন্তু কোন মন্দিরে এসেছি আমি নিজেও জানি না, তো বাবা হয়তো জানবে। তো যেই কাকুটা আমাদেরকে নিয়ে আসলো টোটো করে, সেই কিন্তু বললো এখনও 7টা মন্দির আমাদের দেখাবে, তো এটা কিন্তু সবে একটা, তো চলো দেখা যাক। এখান থেকে অনেকটাই হাঁটতে হচ্ছে, অনেকটা রাস্তা। তো এই যে চলে এলাম কিন্তু মন্দিরে, তো দেখতেই পাচ্ছ কি দারুণ মন্দিরটা। তো এখানে লেখা রয়েছে মানে ভেতরে ফটো তোলা নিষেধ, যা তাহলে তোমাদের আমি লুকিয়ে লুকিয়ে দেখাচ্ছি, চলো। অনেক কষ্ট করে লুকিয়ে লুকিয়ে দেখাতে হচ্ছে, কারণ ওখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি লোক আছে, তো যদি ধরতে পারে তো ফাইন গেল। কি সুন্দর, জাস্ট দেখো ঠাকুর, ওয়াও। এটা কিন্তু চলে এলাম আরেকটা মন্দিরে, দেখো জাস্ট। যেহেতু ফটো তোলা নিষিদ্ধ, তাই তোমাদের অনেক কিছুই দেখাতে পারছি না। তো এটা কিন্তু আরেকটা মন্দিরে চলে এলাম, তো দেখো সাইডে বোর্ড আছে যে বাইরে ফোন রেখে যেতে হবে। এখানে কিন্তু একটা পুকুরের মধ্যে মন্দির, এখানে নাকি রাধাকৃষ্ণের লীলা হতো। ওই যে দেখতেই পাচ্ছ তোমরা ওখানে। এটা কিন্তু চলে এসছি আর একটা মন্দিরে, তো এটা জাস্ট দেখো ভিউটা কত সুন্দর। এটা ঢোকার আগে সাইডে একটা মন্দির আছে, ওটায় যাব, তো চলো যাওয়া যাক ওটায়। গাইস এটা কিন্তু অনেকটা হাঁটতে হচ্ছে সত্যি। এখনও কিন্তু গাইজ আমরা হেঁটেই যাচ্ছি, চলো হাঁটা যাক। চারিপাশটা দেখো জাস্ট ধুধু মাঠ, ওয়াও ভিউটা জাস্ট ওয়াও, দেখো। তো গাইজ অবশেষে মন্দির দেখা গেল, কিন্তু এখানেও ফটো তোলা নিষিদ্ধ। তো এবার কিন্তু এই পাশের মন্দিরটায় চলে এলাম, যেটা তোমাদের আগে দেখিয়ে গেছিলাম এখানে ঢুকবো বলে, তো এটাই কিন্তু চলে এলাম। জাস্ট ভিউটা দেখো কত সুন্দর। দেখা যাক এটার ভেতর দেখা যায় নাকি, ও এটাও দেখা যাবে না, এটাতে 200 টাকা ফাইন লেখাই রয়েছে ওখানে ফটো তুললে। এখন আমরা যাচ্ছি বামদেবের বাড়ি, তো চলো যাওয়া যাক।
এখনও কিন্তু গাইজ আমরা পৌঁছাইনি, কারণ বামদেবের বাড়িটা একটু দূরেই ছিল। তো গাইজ আমরা কিন্তু টোটো দিয়ে নেমে গেছি, তো এখানে এবার যাব, চলো যাওয়া যাক। এটা কিন্তু মা কালীর একটা মন্দির, তো এর পাশেই ছিল বামদেবের বাড়ি। এখানেও ফটো তোলা যাবে না, কারণ এই মা নাকি অনেক জাগ্রত। তো গাইজ এবার কিন্তু চলে এলাম বামদেবের বাড়ি। তো এখানেও কিন্তু ফটো তোলা নিষিদ্ধ ছিল, ফটো তুললেই ফাইন। তো এই পাশে একটা ছোট্ট জল টাইপের ছিল, এর মধ্যে মাছ ছিল, ওই জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম। চলো এবার বামদেবের বাড়িতে ঢোকা যাক। তো ওই যে দেখা যাচ্ছে কিন্তু বামদেবের বাড়ি। এটা কিন্তু আরেকটা মন্দিরে চলে এলাম। তোমাদের কিন্তু সব মন্দিরই আমি বাইরে দিয়ে দেখাতে পারছি, ভেতর দিয়ে দেখাতে পারছি না, সব কটাই ফাইন। তো এবার যাচ্ছি আর একটা মন্দিরে, তো যাওয়া যাক, চলো। ওই যে মন্দিরেরই দেখা যাচ্ছে। এখানেও কিন্তু ফটো তোলা নিষিদ্ধ লেখাই রয়েছে। তো যাওয়া যাক। দেখো আমি কিন্তু অনেক লুকিয়ে লুকিয়ে তুলছি তোমাদের জন্য। তো ভেতরে কিন্তু রয়েছে লোক, ওই জন্য আমি কিন্তু বেশি তুলতে পারলাম না। তুই দেখো আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে অল্প অল্প তুলছি। তো এবার কিন্তু আমরা চলে এলাম স্টেশনে, বাড়ি ফিরতে হবে। ভাল লাগে না বাড়ি ফিরতে, তাও বাড়ি তো যেতেই হবে, তো যাওয়া যাক, চলো। তো এন্ট্রি, স্টেশন চলে এলাম, রামপুরহাট স্টেশনে। তো সবাই কিন্তু ট্রেনের জন্য বসে রয়েছে। অনেকক্ষণ বসে থাকার পরও ট্রেন আসছিল না, আমি কিন্তু বসে বসে বোর হচ্ছিলাম এখানে। তো এখন কিন্তু 7টা বাজে সবে, তো খুব ঘুম পাচ্ছে, খুব টায়ার্ড আমি, আর কিছু বলতে ইচ্ছা করছে না এখন। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একদম ভুলবে না সাবস্ক্রাইব করতে। তো আর কিছু বলতে পারছি না, টাটা।